Dear students, welcome to English class. I am Kazi Rezaul Islam, Assistant Teacher, Siddhi Bhasha Institution, Abhaynagar, Jashore. I hope you are well. I will now discuss English first paper, class 9, unit 10, lesson 3. I hope you will pay attention in class. শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে লেসনটি আলোচনা করব তার শিরোনাম হচ্ছে দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল। এখন আমরা অনুচ্ছেদটি পড়ি, দেখা যাক অনুচ্ছেদের মধ্যে কোন বিষয়টি এখানে আছে। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্টস অ্যাট ডক্টর খাস্তগের গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তগের সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকা ইডেন কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। She graduated in philosophy with distinction from Bethune College in কলকাতা। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সাথে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন। In her college days, Preetilata was an activist in the anti-British movement. তার কলেজের দিনগুলোতে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। All through her life, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British কলোনিয়াল রুল। সারা জীবন তিনি দুটি স্বপ্ন দেখেছিলেন: লিঙ্গ বৈষম্যহীন সমাজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত তার মাতৃভূমি। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দি ব্রিটিশ রুল। সুতরাং তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। Soon after, Preetilata became the head teacher of Nandankanan Apacharan School in Chattogram. তারপরেই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়েছিলেন। Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. সূর্য সেন তারপরে প্রীতিলতা চট্টগ্রামের ক্রমান্বয়ে তিনি সূর্য সেনের প্রতিরোধমূলক সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সূর্য সেন ওয়াজ famous anti-British movement organizer and revolutionary activist in চট্টগ্রাম area at that time. সূর্য সেন ছিলেন সেই সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চলের বিপ্লবী কর্মী। In 1932, সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন 1932 সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন। The club was well known for its notorious sign, its entrance dog and Indian not allowance. ক্লাবটি তার প্রবেশপথে জঘন্য সংকেত কুকুর এবং ভারতীয়দের প্রবেশাধিকার নেই এর জন্য সুপরিচিত ছিল।
সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দি ক্লাব। সূর্য সেন ক্লাবটিতে আক্রমণ চালানোর জন্য প্রীতিলতাকে 10 থেকে 12 জনের একটি দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন। দি raid was successful but প্রীতিলতা dressed as a man failed to get out of the club. আক্রমণটি সফল ছিল, কিন্তু পুরুষের পোশাক পরিহিত প্রীতিলতা ক্লাবটি থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় অনুবাদটি পড়লাম, অনুচ্ছেদের বাংলা লক্ষ্য করলাম। এখন অনুচ্ছেদের মধ্যে আমরা যে বিষয়টি বারবার লক্ষ্য করেছি, প্রীতিলতা নামটি, প্রীতিলতা কে ছিলেন? আমরা একটু প্রীতিলতার ছবিটা একটু দেখি। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রীতিলতার ছবি। এরপরে অনুচ্ছেদের মধ্যে, প্যাসেজের মধ্যে আরেক ব্যক্তির নাম আমরা বারবার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সূর্য সেন। স্ক্রিনে যে দুটি ছবি দেখা যাচ্ছে, এই ছবির একজনের নাম হচ্ছে সুভাষ বসু, আর একজনের নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তাহলে আমরা সূর্য সেনের ছবিটা এখানে দেখতে পাচ্ছি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। প্রীতিলতা যিনি সরাসরি ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। আমরা দুটো ছবি দেখলাম। এখন প্যাসেজের মধ্যে আর একটা বিষয় বারবার আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। যে ক্লাবটি আক্রান্ত হয়েছিল, আমরা সেই ক্লাবটি লক্ষ্য করছি, এটা হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যাসেজের মধ্য থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো একটু জানব। আমি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো লিখে রেখেছি, এগুলো তোমরা লিখে নিয়ে মুখস্থ করবে। মেরিটোরিয়াস এর মানে মেধাবী, ফিলোসফি মানে দর্শন, ডিস্টিংশন মানে পার্থক্য, অ্যাক্টিভিস্ট মানে কর্মী, ড্রিমড মানে স্বপ্ন, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, কলোনিয়াল মানে ঔপনিবেশিক, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ইনভলভড মানে জড়িত, অ্যান্টি ব্রিটিশ মানে ব্রিটিশ বিরোধী, অ্যাসাইন্ড মানে দায়িত্ব, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, রিভলিউশনারি মানে বৈপ্লবিক, এন্টারেন্স মানে প্রবেশদ্বার, নটোরিয়াস মানে জঘন্য, ড্রেসড মানে পরিহিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছু শব্দের অর্থ লক্ষ্য করলাম। আমরা বর্তমানে আমাদের দেশে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বিরাজ করছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। আর এই ভাইরাস একটা আতঙ্ক। স্বাস্থ্যবিধি মেনে চলব, শারীরিক দূরত্ব বজায় রেখে চলব, নিজে রোগ থেকে রক্ষার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আসছে। আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।